একটা অভিশপ্ত পিশাচ যে বহু বছর ধরে একটা নির্জন পরিত্যক্ত আইল্যান্ডে বন্দী। ওই জায়গাটা এতটাই ভয়ানক যে সেখানে মানুষের আনাগোনা প্রায় নেই বললেই চলে। তবে একদিন একটা ছেলে যখন কৌতূহলবশত সেই জায়গাটাতে গিয়ে পৌঁছায়, তখন তার সঙ্গে যা হয় তা আপনার কল্পনার বাইরে। আসলে কি হয়েছিল সেই ছেলেটার সাথে? সে কি পেরেছিল ওই পিশাচের হাত থেকে বেঁচে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে? এমনই সাসপেন্স ও টুইস্টে ভরপুর অসাধারণ একটা স্টোরি নিয়ে আজ এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুঞ্জা মুভিটি। গল্পের শুরু হয় 1952 সালের একটা ঘটনা দেখিয়ে, যেখানে আমরা মহারাষ্ট্রের একটা ছোট্ট গ্রামে একটা ফ্যামিলিকে দেখি। ওই ফ্যামিলিতে গটিয়া নামের একটা ছেলে ছিল, যে মুন্নি নামের একটা মেয়েকে অনেক ভালোবাসত। মুন্নি গটিয়ার থেকে প্রায় 7 বছরের বড় ছিল। একদিন গটিয়া যখন জানতে পারে মুন্নির বিয়ে অন্য কারো সাথে ঠিক হয়ে গেছে, তখন সে মুন্নির হবু স্বামীকে বিষ খাইয়ে মারার চেষ্টা করে। কিন্তু গটিয়ার এই সমস্ত কুকর্ম কোনো রকমে তার মা জানতে পারে এবং রেগে গিয়ে গটিয়াকে অনেক মারধর করে। এখানে আমরা জানতে পারি গটিয়া তার মায়ের লাঠি ছাড়া আর অন্য কিছুকেই ভয় পেত না। দিনের পর দিন গটিয়ার এমন কুকর্ম বাড়তে থাকায় তার মা অতিষ্ঠ হয়ে ওঠে এবং একটা পর্যায়ে বাধ্য হয়েই ছেলেকে পৈতে করিয়ে দেয়। পৈতের কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথেই গটিয়া এটাও দেখে যে মুন্নির বিয়ে হয়ে গেছে। এটা দেখে গটিয়া আরও রেগে যায় এবং রাতে সে তার বোনকে নিয়ে চাটক বাড়ি নামের একটা জায়গায় যায়। আসলে চাটক বাড়ি চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা একটা ছোট্ট আইল্যান্ড। গ্রামের লোকেরা এই জায়গাটাকে অভিশপ্ত মনে করে, তাই এখানে মানুষের আনাগোনা প্রায় নেই বললেই চলে। তবে গটিয়া যখন তার বোনকে নিয়ে সেখানে পৌঁছায়, তখন একটা বিশাল গাছের চারিপাশে সে অশুভ কিছু অনুভব করে। এরপর আমরা জানতে পারি গটিয়া তার বোনকে সেখানে এনেছে বলি দেওয়ার জন্য। আসলে গটিয়া একটা তন্ত্রবিদ্যার বই পেয়েছিল, যেটাতে লেখা ছিল সে যদি ওই গাছের নিচে নরবলি দেয় তাহলে তার সব ইচ্ছে পূরণ হবে। আর গটিয়ার একটাই ইচ্ছে ছিল, সে মুন্নিকে বিয়ে করবে। এরপর গটিয়া যখন তার বোনের বলি দিতেই যাচ্ছিল, তখন তার বোন তাকে আটকে নেয় এবং বলে, এটা তুই কি করছিস? আমি তো তোর নিজের বোন। তবে গটিয়া তাকে বলে, আমি মুন্নিকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। এভাবেই গটিয়া যখন তার বোনকে মারতেই যাচ্ছিল, তখন তার বোন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ধাক্কার আঘাতে গটিয়ার মাথা একটা গাছে গিয়ে লাগে এবং সাথে সাথেই তার মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে। অধিক রক্তক্ষরণের কারণে গটিয়া সেখানেই মারা যায়। এরপর তার বোন তার পুরো ফ্যামিলির সবাইকে সেখানে ডেকে আনে। গটিয়ার মা এইসব দেখে অনেক দুঃখ পায়। এরপর তারা গটিয়ার শেষ কাজ সম্পন্ন করে এবং তার অস্থি ওই গাছের নিচেই পুঁতে দেয়। এখানে অনেকেরই মনে হতে পারে যে অস্থি জলে না ভাসিয়ে গাছের নিচে পোঁতা হলো কেন? আসলে গটিয়া একজন ব্রাহ্মণ ছিল, আর তার পৈতে হওয়ার 10 দিনের মধ্যেই তার মৃত্যু হয়েছে। তাই নিয়ম অনুযায়ী যারা এইভাবে মারা যায় তারা মুঞ্জা নামের একটা রাক্ষসে পরিণত হয়। তাই তার অস্থি ওই গাছের নিচেই পুঁতে দেওয়া হয়, যাতে তার আত্মা বাইরে আসতে না পারে। এখান থেকে সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে বিট্টু নামের একটা ছেলেকে দেখানো হয়, যে তার মায়ের সাথে একটা সেলুন চালাতো, আর একই সাথেই তার এক ঠাম্মাও ছিল, যে তার জন্য ভালো ভালো খাবার রান্না করত। এর মধ্যেই একদিন বিট্টু তার মাকে কলেজের একটা মেল দেখায়, যেটাতে অন্য একটা কলেজ থেকে তাকে ভর্তির জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সেই কলেজটা তাদের বাড়ি থেকে অনেক দূরে। ঠিক এই কারণেই তার মা তাকে যেতে দিতে চাইছিল না। তবে এই ব্যাপারে বিট্টু যখন তার ঠাম্মাকে জানায়, সে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার মায়ের সাথে কথা বলে নেব। এরপর বিট্টু যখন বাইরে যায়, তখন সেখানেই সে তার ছোটবেলাকার বন্ধু বেলাকে দেখতে পায়। বেলাকে বিট্টু প্রথম থেকেই অনেক পছন্দ করত। তবে সেখানে বেলা একা ছিল না, তার সাথে তার বয়ফ্রেন্ডও ছিল। বেলার সাথে তার বয়ফ্রেন্ডকে দেখে বিট্টু কিছুটা জেলাস ফিল করছিল, কিন্তু সে এটা বেলাকে বুঝতে দেয় না। এরপর বিট্টু তার এক বন্ধুর কাছে যায়, যে একজন ভিডিওগ্রাফার ছিল। ঠিক সেই মুহূর্তেই বিট্টুর একজন কাজিন তাকে ফোন করে বিয়েতে ইনভাইট করে। তাই পরের দিন সকালেই বিট্টু তার মা ও ঠাম্মাকে নিয়ে বাসে করে বিয়ে বাড়িতে পৌঁছে যায়। তবে তাদেরকে দেখে বিট্টুর কাকা অনেক রেগে যায়, কারণ সে মনে করে বিট্টুর মায়ের কারণেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে। এরপর বিট্টুর কাকা তার মা অর্থাৎ বিট্টুর ঠাম্মাকে বলে সে ওই আইল্যান্ডটাকে বিক্রি করতে চায়। তবে বিট্টুর ঠাম্মা বলে, ওই আইল্যান্ডটা অভিশপ্ত, তাই আমি ওটা বিক্রি করব না। আসলে বিট্টুর কাকা ওই জায়গাটা নিয়ে কিছুটা চিন্তিত ছিল, কারণ সে চায় না ওই জায়গায় দ্বিতীয়বার তার কোনো ফ্যামিলি মেম্বার গিয়ে প্রাণ হারাক। তবে বিট্টু এসব কথা শুনে কিছুটা অবাক হয়ে যায়। সে তার কাকাকে জিজ্ঞাসা করে তার বাবার মৃত্যু কি করে হয়েছে। তার কাকা বলে, আসলে তোর বাবা ওই অভিশপ্ত আইল্যান্ডে চলে গিয়েছিল, আর এই কারণেই তার মৃত্যু হয়েছে। বাবার মৃত্যুর কথা শুনে বিট্টুর কিছুটা মন খারাপ হয় এবং সে কৌতূহলবশত ওই অভিশপ্ত আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবার বিট্টু যখন সেখানে আসে, তখন সে গাছের উপরে মুঞ্জাকে দেখতে পায়। মুঞ্জা বিট্টুর উপর আক্রমণ করে তাকে বন্দি করে নেয়। অন্যদিকে বিট্টুর ফ্যামিলি অনেক সময় ধরে তার খোঁজ না পেলে চিন্তায় পড়ে যায়।
তবে বিট্টুর ঠাম্মা অনুমান করে বিট্টু হয়তো সেই অভিশপ্ত আইল্যান্ডে গেছে এবং সেই সুযোগেই মুঞ্জা তাকে বন্দি করে নিয়েছে। এরপর সে একটা পুরানো সিন্ধুক দিয়ে তার মায়ের লাঠি বের করে এবং সেই আইল্যান্ডে এসে মুঞ্জাকে বলে সে যেন তার নাতিকে ছেড়ে দেয়। এরপর বিট্টুর ঠাম্মা ওই লাঠিটা দিয়ে গাছের মধ্যে মারতে শুরু করে, আর ওই লাঠির আঘাতে মুঞ্জা অনেক ভয় পেয়ে যায় এবং বিট্টুকে ছাড়তে বাধ্য হয়। এখানেই আমরা জানতে পারি যে মুঞ্জা এতক্ষণ ধরে বিট্টুকে আটকে রেখেছিল সে আসলে ছোট্ট গটিয়া, আর বিট্টুর ঠাম্মা হলো তার বোন, যাকে সে বহু বছর আগে এখানেই বলি দিতে এনেছিল। যাই হোক, এরপর বিট্টুর ঠাম্মা যখন তাকে নিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে গটিয়া অর্থাৎ মুঞ্জা বিট্টুর পিঠের ওপরে তার হাতের ছাপ বসিয়ে দেয়, যেটা আগুনের মতো জ্বলতে শুরু করে। এর সাথে সাথেই দেখা যায় বিট্টুর শরীর থেকে মুঞ্জা বেরিয়ে আসে এবং বিট্টুর ঠাম্মাকে সেখানেই মেরে ফেলে। আর এই দৃশ্য দেখে বিট্টু সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে বিট্টু দেখে সে বাড়িতে আসে। এই সময় তার বোন তাকে জানায় যে তাদের ঠাম্মা মারা গেছে। এরপর তারা সবাই মিলে ঠাম্মার শেষ কাজ সম্পন্ন করে। তবে যেহেতু বিট্টুর জন্যই তার ঠাম্মার মৃত্যু হয়েছে, তাই বিট্টুর কাকা তাদের উপর অনেক রেগে যায় এবং বিট্টুকে ও তার মাকে অনেক উল্টোপাল্টা কথা শোনায়, যার কারণে বিট্টু ও তার মা বাধ্য হয়েই সেখান থেকে চলে আসে। তবে আসার পথে দেখা যায় বিট্টুর পিঠে পুনরায় মুঞ্জার সেই হাতটা জ্বলে ওঠে, অর্থাৎ মুঞ্জা এখনও বিট্টুর সাথেই রয়েছে। এরপর রাতেই যখন বিট্টু ঘুমাচ্ছিল তখন মুঞ্জা তাকে অনেক জ্বালাতন করে। মুঞ্জা বিট্টুকে বলে তাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে, তাই সে ছাড়া বাইরের কেউ তাকে দেখতে পাবে না। পরের দিন বিট্টু তার বন্ধুকে এই ব্যাপারে বলে, তবে তার বন্ধু কোনোভাবেই এটা বিশ্বাস করে না। তখনই বিট্টু তার বন্ধুকে মুঞ্জার হাতের ছাপ দেখায়, আর সাথে সাথেই মুঞ্জা সেখানে চলে আসে। বিট্টুর বন্ধু মুঞ্জাকে দেখতে পাচ্ছিল না ঠিকই, তবে সে তার উপস্থিতি অনুভব করতে পারছিল। মুঞ্জা বিট্টুকে বারবার একটাই কথা বলে, সে মুন্নিকে বিয়ে করতে চায়। তাই বিট্টু তার বোনকে ফোন করে মুন্নির ব্যাপারে খোঁজ করতে বলে। তখন তার বোন জানায় ঠাম্মার অনেক পুরানো ছবি এখানে পড়ে আছে, আর সেখান থেকে আমি ঠিক মুন্নিকে খুঁজে বের করব। এর কিছুক্ষণ পরেই বিট্টুর বোন তাকে মুন্নির ছবি পাঠায়, যা দেখে বিট্টু ও তার বোন অবাক হয়ে যায়, কারণ মুন্নির ফেস সম্পূর্ণ বেলার সাথে অর্থাৎ বিট্টুর ক্লাসের সাথে ম্যাচ খাচ্ছিল। আর এখানেই জানা যায় বেলার যে দিদা ছিল সেই আসলে মুন্নি। এরপর বিট্টু মুঞ্জাকে বেলার বাড়িতে নিয়ে যায় মুন্নির সাথে দেখা করানোর জন্য। তবে মুঞ্জা দেখে মুন্নির অনেক বয়স হয়ে গেছে, তাই তাকে বিয়ে করে কোনো লাভ নেই। ঠিক সেই সময় তার নজর পড়ে পাশের রুমে থাকা বেলার ওপর, যাকে সম্পূর্ণ মুন্নির মতোই দেখতে ছিল। তাই মুঞ্জা ঠিক করে সে বেলাকেই বিয়ে করবে। যা শুনে বিট্টু আরও চিন্তায় পড়ে যায়, কারণ বেলাকে তো সে ভালোবাসে, তাই সে তাকে কিভাবে মুঞ্জার হাতে তুলে দেবে। যাই হোক, এবার বিট্টু ঠিক করে যেভাবেই হোক তাকে মুঞ্জাকে শেষ করতে হবে। তাই সে তার বন্ধুকে সাথে নিয়ে তৎক্ষণাৎ প্রভাকর নামের এক পৃষ্ঠের কাছে যায়, অর্থাৎ যারা তন্ত্রবিদ্যায় পারদর্শী। প্রভাকর তাদের কাছে সবকিছু শোনার পর বলে, মুঞ্জাকে শেষ করার একটাই উপায় আছে। প্রথমে তোমাদের একটা ছাগলের শরীরে মুঞ্জার আত্মাকে প্রবেশ করাতে হবে, যার জন্য ওই ছাগলের মাথায় তোমাকে নিজের রক্ত দিয়ে একটা চিহ্ন আঁকতে হবে। এরপর মুঞ্জা ওই ছাগলের শরীরে প্রবেশ করলে তাকে মেরে ফেলতে হবে। এটা শোনা মাত্রই বিট্টু ও তার বন্ধু বেলাকে একটা ফ্রি শুটিংয়ের কথা বলে তাকে ওই গ্রামে নিয়ে যায়। আসলে বিট্টু চাইছিল না যে এসব কথা বেলা জানুক, কারণ সে এগুলো জানলে অনেক ভয় পেয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখা যায় ওই গ্রামে বেলার সেই বয়ফ্রেন্ড চলে আসে। তবে মুঞ্জা যখন বেলাকে ওই ছেলেটার সাথে কথা বলতে দেখে, তখন সে ছেলেটার উপর অনেক রেগে যায় এবং তার উপর আক্রমণ করে তার টেস্টিকেল বা অন্ডকোষ কেটে নেয়। এরপর তারা মুঞ্জাকে বিয়ে দেবে বলে একটা ছাগল চুরি করে, আর সেটাকে ওই অভিশপ্ত আইল্যান্ডে নিয়ে গিয়ে ছাগলটার মাথায় সেই সিম্বলটা এঁকে দেয়, যার কারণে মুঞ্জার আত্মা ওই ছাগলের শরীরে চলে আসে। এখানে আরও একটা জিনিস জানা যায়, বিট্টু বেলাকে ওই আইল্যান্ডে নিয়ে আসার আগে অনেক মদ খাইয়েছিল, যাতে বেলার কাছে এই সব কিছুই একটা খারাপ স্বপ্নের মতো মনে হয়। এরপর বিট্টু যখন ওই ছাগলটাকে মারতেই যাচ্ছিল, তখন বেলা ওই ছাগলটাকে বাঁচিয়ে নেয় এবং ছাগলের মাথায় থাকা চিহ্নটা নিজের কপালে এঁকে নেয়, যার ফলে মুঞ্জার আত্মা ওই ছাগল থেকে বেরিয়ে বেলার শরীরে চলে আসে, আর বেলার আত্মা ওই ছাগলের ভেতরে চলে যায়। বিট্টু ও তার বন্ধুরা এসব দেখে অনেক ভয় পেয়ে যায়, তাই তারা দ্রুত প্রভাকরকে ফোন করে। প্রভাকর বলে যা কিছুই হয়ে যাক না কেন তারা যেন ওই ছাগলটাকে সামলে রাখে, কারণ ওই ছাগলের মধ্যে বেলার আত্মা রয়েছে। এরপর তারা যখন ছাগলটাকে নিয়ে সেখান থেকে আসছিল, তখন বিট্টুর কাকা জোর করেই ওই ছাগলটাকে নিয়ে নেয়, যেটা আসলে বিট্টু চুরি করে এনেছিল। বিট্টু আর কোনো উপায় না পেয়ে তার মাকে গিয়ে সব কথা জানায় এবং অনুরোধ করে সেই ছাগলটাকে ফিরিয়ে আনার জন্য। অন্যদিকে বেলার শরীরে থাকা মুঞ্জা সবাইকে ভয় দেখাতে থাকে। তবে ঠিক সেই সময় সেখানে প্রভাকর চলে আসে এবং মুঞ্জাকে সামলে নেয়। এরপর বিট্টুর মা যখন তার কাকাকে ওই ছাগলটার কথা জিজ্ঞাসা করে, তখন সে বলে ওই ছাগলটাকে আমি কেটে খেয়ে ফেলেছি। যা শুনে প্রভাকর বলে তাহলে বেলার আত্মা এখন তোমার পেটে রয়েছে। তাই বিট্টুর কাকার মাথাতেও সেই চিহ্নটা এঁকে দেওয়া হয়, আর এর সাথে সাথেই মুঞ্জার আত্মা তার শরীরে চলে আসে। তবে এখানে জানা যায় আসলে বিট্টুর কাকা মিথ্যে বলেছে,
সে ওই ছাগলটাকে খায়নি, যা দেখে সবাই খুব খুশি হয়। এরপর নানা রকমের মন্ত্রতন্ত্রের মাধ্যমে বেলার আত্মাকে পুনরায় তার শরীরে আনা হয়। আর অন্যদিকে দেখা যায় বিট্টুর কাকা, অর্থাৎ যার শরীরে মুঞ্জার আত্মা রয়েছে, সে অনেক অ্যাগ্রেসিভ হয়ে ওঠে এবং সবার সামনে থেকেই বেলাকে নিয়ে দ্রুত চাতক বাড়ি চলে আসে তাকে বলি দেওয়ার জন্য। কিন্তু বিট্টু এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে তার ঠাম্মার লাঠিটা নিয়ে চাতক বাড়ি চলে আসে এবং মুঞ্জাকে মারতে শুরু করে। ওই লাঠির আঘাতে মুঞ্জা অনেক দুর্বল হয়ে পড়ে। আর ঠিক সেই সুযোগেই বিট্টু ওই গাছের মধ্যে একটা চিহ্ন এঁকে দেয়, যার ফলে মুঞ্জা সারা জীবনের মতো ওই গাছে বন্দী হয়ে যায় এবং বিট্টুর কাকা মুঞ্জার হাত থেকে বেঁচে যায়। এতক্ষণের কঠোর পরিশ্রমের পর অবশেষে তারা মুঞ্জাকে ওই গাছে বন্দি করতে পেরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে ঠিক সেই সময় মুঞ্জা ওই গাছটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এবং তার শাখা প্রশাখার সাহায্যে সেখানে উপস্থিত বিট্টু ও সবার ওপর আক্রমণ করে। তবে বেলা ওই গাছের সাইডে একটা লাল ড্রাম দেখতে পায়, যেটাতে অনেক পেট্রোল ছিল। তাই বেলা বেশি কিছু না ভেবেই দ্রুত ওই পেট্রোলটাকে পুরো গাছে ছড়িয়ে দেয়। আর বিট্টুও সেই সুযোগেই তার হাতে থাকা মশালটা ওই গাছের দিকে ছুঁড়ে দেয়, যার ফলে পুরো গাছে আগুন লেগে যায় এবং দেখা যায় ওই গাছের সাথেই মুঞ্জা আগুনে পুড়ে মারা যায়। মুঞ্জা মারা গেলে তারা সবাই সেখান থেকে তাদের বাড়ি ফিরে যায়। কিছুদিন পরেই দেখা যায় বিট্টু আর নিজেকে সামলাতে না পেরে অবশেষে সে বেলাকে প্রপোজ করে। তবে বেলা তাকে বলে, আমরা জাস্ট ফ্রেন্ড, আর তাছাড়া তুমি আমার থেকে বেটার ডিজার্ভ করো, যেটা বর্তমানে সকল গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ডদের লাইফে খুব কমন একটা লাইন। যারা যারা তাদের লাইফে এই সুন্দর লাইনটার সাক্ষী হয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে।